মামু বইতাছো নি বেটা? ওই বেটা বইয়া দেখলাম আর হাওড়ে অঞ্চলের দৃশ্যটা সুন্দর লাগে কিছু দেখতে। আটলাম উঠলাম নি তোমার লইয়া আর জিগারাম তো আইজা তো বেটা বাবা আহুনো লন্ডন তো তাকে তো এবার তো কয়েক বছর আইসলাম একটা বছর আইলাই যাই হোক ওখান যে ওখান কিতা মনে করো বাংলাদেশের পরিবেশ লন্ডন থেকে যাইলে বাংলাদেশের পরিবেশটা আগের মতো রয়েছে না কিরকম লাগে একটু খোঁজাই তোমার অভিজ্ঞতা থেকে হোক। আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু দেখলাম যে আধুনিকের একটা শোভা পাইছে বাংলাদেশে। বাংলাদেশ আধুনিক হয়েছে, নতুন প্রজন্ম অনেক কিছু তারা আমরা থেকে অ্যাডভান্স। কিন্তু এই যে লন্ডনের কথা বাংলা তুমি যখন লাগে কইলে লন্ডনে আর বাংলাদেশে অনেক পার্থক্য, কারণ এটা ওইদিকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আর আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। এরপরেও আমরা দেশের বর্তমানে যে ধরনের আধুনিকের ছোঁয়াটা আইছে মোটামুটি বালা, আগের চাইতে অনেক উন্নত। কিন্তু এর মধ্যে দেখতে পাই বাংলা যে আগের যে সৌন্দর্য আর আর আগের যে সরলতা এগুলো রয়েছে না। এগুলোর মধ্যে একটু পাটন ধরে লেগেছে। যেমন আমরা বর্তমানের প্রজন্মের মধ্যে একটু সেলফিশতা বেশি, একে অন্যের লগে সাক্ষাৎকার কম, মানে একত্র ইয়া চলাফেরাটা কম। আমরা আগে জেলাখান চলছিলাম এরকম নাই। আগে একে অন্যের প্রতি যেলাম ভালোবাসা মমতা আছিল, এই ধরনের এইগুলো তাই একটু পাটন ধরছে, এইগুলো একটু কম। অন্য দিক দিয়ে দেখা যায় ভালো আছে, কিন্তু এই দিক দিয়ে কম। যাই হোক আগে তো মনে করো মানুষ তো অভাবই আছিল আর মনে করো এই কিছু মানুষ বেকারও আছিল আর এ দেখছি আমরাও দেখছি ঈদের সময় মানুষের বাইরে 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 গেছি আমরা আনতে চাইছি পিঠা খাইছি ওখান খেউ না জামারটা হইরে আইয়েও বইতা হই আর যার দনি ফ্রেন্ডুর আছে দাওয়াত তাকে দিন তো হয়তো মাথা নেওয়া খাইলে ভালো আইরে এখানে নিয়ে খাইলা মানে আগের মতো কি সুন্দরতা নাই আসলে এটা ঠিক আছে, এটা কথা প্রচুর ঠিক আছে। আগে তো আমরা হিন্দু মুসলিম যারাই আসলাম না কেন সকলের মধ্যেই একটা মানে ভালোবাসা আছে, ওখানে এইটা নাই, একটা এইটা দেখতে পাই না। এইটা একটু ওটার একটু প্রভাব পড়ছে। তবে আগামীতে দেখবা যখন দেশ উন্নত দিব সকলো থাকবো খাম খা যে মানুষ পাইতাই নাই এই মামুয়ার বাগনা তোরা তো বেকার লাগে আমরা একটু ভাবি আমরা বেকার বলতে আসলে বেকার নয়, আমরা কিন্তু একটু ইচ্ছা করে সময় লেগে কি আমরা বেকারও কারণে যে আমরা সমাজে একটু প্রাধান্য দেই, ও কারণে একটু বেকারতা বেশি দেখা যায়। দেখাই মানে আর যারা সমাজে একটু প্রাধান্য দেয় এরা কিন্তু সবসময় খাম কাজে থাকতে পারে না। এটা ঠিক আছে যুক্ত মানে থাকতে পারে। মানে খামের ফাঁকে দিয়েও এগুলো করা যায় তে আসিল না একনের প্রতি ছিল একনের প্রতি ছিল কত যে মমতা বন্ধু ছোটো বেলার কথা এখনো মনে পড়ে ডাকতাম তোমায় মিতা এক ক্লাসে পড়তাম ডাক্তার কি মাস্টার হইব কল্পনা করতাম বিদেশ গিয়া ডিগ্রি দিমু বিদেশ গিয়া ডিগ্রি দিমু চাকরিতে পাইমু বাতা এখনো মনে পড়ে ডাকতাম তোমায় মিতা। এই গানটা আমার মানে খুব একটা ফেভারিট গান। গানটা ফেভারেট হওয়ার কথা, কিন্তু গানও সুন্দর, ছন্দ কলিগুলো সুন্দর আছে। এর বাদে বাস্তবতার লগে মিল আছে। আগের যে কথাগুলো কইলা যে আগে এইরকম মানুষের জল্পনা কল্পনা থাকতো যে আমি লেখাপড়া করছি, এক বন্ধু আরো বন্ধুরে মানে প্রশ্ন করা হইতো যে কিতা বা তোমার বাপ কিতা, তুমি কিতা ফিউচারও কিতা হইতা, মানে প্রত্যেকের আকাঙ্ক্ষা থাকতো ওখানে আছে মানুষের, এটা নিয়ে পরামর্শ একে অন্য করতো। যাই হোক তো সম্মানিত দর্শক আমার লাগাবারের মামুলাম সম্পর্কে তো বিচারা আইসুন বিদেশ থেকে বাক্কা হয়ে বছর আইসুন বেশি অংশ বিদেশও কাটাইছুন তো আইলা একটু বেড়াতে আইলাম আমরা সুইমা সাহেবের ফার্ম আইলাম হলদিপুর ফার্মও সুন্দর একটা ফার্ম কাজ টাজ চলে আরও আর বিগত দিনে কিছু নোংরাও আই গিয়া বর্ষাকালে এই ডেউয়ে বাইরে লিছে কিছু বন্যাও আয় তো সুন্দর সুন্দর হওয়ার তো একটু বেড়াতে আইলাম আইলাম আর একটু জিগাইলাম মামুরে বর্তমান কালচার কী ধরনের চলের বাংলাদেশের লন্ডনের ওইটা একটু জিগাইলাম তো অবশ্যই আপনাদের ভালো লাগলো। আর অত সময় আপনার ভিডিও থাকলা যে আপনারা অবশ্যই ধন্যবাদ। যারা নয়া আসুন তারা অবশ্যই ফলো করে লুকা, যারা পরিচিত আসুন যারা আমরা ভালোবাসুন তারা অবশ্যই শেয়ার করে দিবা। আল্লাহ হাফিজ। দেখো